আসসালামু আলাইকুম। শুভ বিকেল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প শোনার জন্য। আজকে আমি একটি গল্প পাঠ করে আপনাদেরকে শোনাবো একজন ছোট্ট মিয়ার কথা। সম্প্রতি পালিত হয়ে গেল পবিত্র হজ মোবারক। কত ঘটনা তার মধ্যে লুকিয়ে আছে আমাদের জানা অজানা। তেমনি একটি ঘটনা প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। সেই ঘটনাটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। একজন ছোট্ট মিয়ার কথা। লেখাটি লিখেছেন মাসুদ অপু, মক্কা থেকে। রাত তখন গভীর। আরাফাতের ময়দান থেকে ফিরছিলেন ছোট্ট মিয়া। বাংলাদেশের ফেনী জেলা থেকে আসা এই ভদ্রলোক একজন অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা। 70-এর কোঠায় পা রাখা শরীরটাও ছিল অবসন্ন, কিন্তু হৃদয়ে ছিল হজের আনন্দে পূর্ণতা। তার সঙ্গে ছিলেন 50 জন সহযাত্রী, সবাই হজের উদ্দেশ্যে সৌদি আরবে আসা বাংলাদেশি। বৃহস্পতিবার ছিল হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আরাফাতে ইবাদত, দোয়া আর কান্নায় ভিজে গিয়েছিল দুপুর থেকে সন্ধ্যা। তারপর সবাই রওনা হন মুজদালিফার পথে। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটানো হজের বিধান। রাস্তায় ছিল ভয়াবহ যানজট। সময় লাগছিল অনেক বেশি, যদিও ছোট্ট মিয়া তখনও প্রাণবন্ত। বাসে বসেই বাদাম খেলেন, আশপাশে বিলিয়েও দিলেন। এই মানুষটির সহজ আন্তরিকতায় যেন বাসটা ছিল একটা চলন্ত পরিবার। কিন্তু কোনো এক মুহূর্তেই শরীর হঠাৎ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। বিপত্তি শুরু হলো তখনই। নির্ধারিত সময়ের অনেক পরে বাস এক সময় মুজদালিফায় পৌঁছায়। একে একে সব যাত্রী নেমে গেলেন, কিন্তু ছোট্ট মিয়া তখনও ঘুমিয়ে। কেউ খেয়াল করেনি। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর সবার মনে হলো সঙ্গে কেউ একজন নেই। ওইদিকে হঠাৎ ঘুম ভেঙে ছোট্ট মিয়া আবিষ্কার করলেন বাস খালি, চারপাশ অন্ধকার। ছুটে গেলেন বাস চালকের কাছে। ভিনদেশি বাস চালক, যার মুখে একটাও শব্দ তিনি বুঝতে পারেন না। ছোট্ট মিয়াকে দেখে রীতিমতো কপাল চাপড়ালেন। চেহারায় ভয়ার্ত প্রশ্ন, এত রাত এই একা মানুষটা নিয়ে তিনি কি করবেন? তাকে আবার নতুন গ্রুপের যাত্রী তুলতে হবে বাসে। চালক সিদ্ধান্ত নিলেন, আর বুঝে ওঠার সময় নেই। ছোট্ট মিয়াকে নামিয়ে দিলেন এক অজানা রাস্তায়। পেছনে পাথরের পাহাড়, আশেপাশে কোনো দোকানপাট বা স্থাপনা নেই। জায়গাটায় কোনো চেনা মুখ নেই, নেই মুঠোফোন, নেই কারো ভাষা বোঝার ক্ষমতা। নির্জন রাস্তায় শুধু নিঃশব্দ গরম বাতাস আর দূরের আলোর ঝাপসা রেখা।